আজানের শব্দ কানে আসলেই তাড়াহুড়ো করে বাসার দিকে পা বাড়ায় তুরান। রূপা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন? তোমার আম্মু তোমায় এই সময় রুমে না দেখলে বকবে না? সারা রাত ঘুমাওনি, আমায় সজাগ রাখলে। সজাগ থাকলে আমার প্রবলেম হয় না, আপনি যান। আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় রূপা। আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে, আবছা আলো দেখা যাচ্ছে। তুরান সতর্ক পায়ে রুমের দিকে যাচ্ছে। তুরানের মা বাবা নিয়মিত নামাজ পড়ে, এখন নিশ্চয়ই নামাজ পড়তে উঠেছে। তুরানকে যদি এখন বিছানায় না দেখে। তুরান রুমে ঢুকতেই গম্ভীর কণ্ঠে তুরানের মা বলে, কোথায় ছিলি তুই? হতাশ হয়ে যায় তুরান। যা ভেবেছিল তাই ঘটল। মেয়েরা দ্রুত ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে পারে, ছেলেরা এত দ্রুত মিথ্যা বলতে পারে না। মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে তুরান বলে, রাতে ঘুম ভেঙে গিয়েছিল, তাই চাঁদে গিয়েছিলাম। তুরানের বাবা মসজিদে নামাজ পড়তে গিয়েছে। মা বিষয়টা সহজে বিশ্বাস করেছে, কিন্তু বাবা থাকলে এত সহজে বিশ্বাস করতো না। যথেষ্ট বয়স হয়েছে তুরানের। এ বয়সে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে বাবা মায়ের কাছে এত জবাবদিহিতা করতে ইচ্ছুক না। ইচ্ছা, পছন্দ, রুচি ভিত্তিতে নিজ স্বাধীনতায় চলতেই পছন্দ করে। কিন্তু তুরানের ক্ষেত্রে ব্যতিক্রম। বাবা মায়ের যথেষ্ট বাধ্য সে। বাবা মায়ের সাথে সম্পর্কটাও দারুণ। সন্তান যখন নিজের খরচ নিজে বহন করে অধিকাংশ ক্ষেত্রে, তখন বাবা মায়ের সাথে সুসম্পর্ক থাকে না। তবে এটা সবার ক্ষেত্রে না। নামাজটা পড়লে কি ক্ষতি হয় বলো তো? তুরান হেসে বলল, নামাজ পড়লে আবার কি ক্ষতি হবে? নামাজ পড়ে কোথায় গিয়েছিলে? এই শহরের কিছু চিনো তুমি? হারিয়ে গেলেই হবে। চেয়ার টেনে তুরানের পাশে বসলো তুরানের বাবা। নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। আজকে সকালের আবহাওয়াটা খুব দারুণ। আমি আর কোথায় হারাবো? কথা ঘুরাস না, নামাজ পড়িস না কেন? আহা বাবা, পড়ি তো ফ্লাইডেতে। জিলাফির জন্য জুম্মার নামাজ পড়তে যাস? উচ্চস্বরে হেসে দিল তুরান। বাবা, আমি কি পিচ্ছি জিলাপির জন্য মসজিদে যাব? তুরানের বাবা হেসে বলে, ছোটবেলা তো তাই করতি। যেদিন জিলাফি না আসতো সেদিন মসজিদে যেতিস না। লজ্জা পাওয়ার ভঙ্গিতে তুরান বলে। ধুর, ছোটবেলায় তো মানুষ কত কি করত। পকেট থেকে টাকা বের করে বাবার হাতে দিল তুরান। অনেক দিন মায়ের হাতের রান্না খাইনি। বেশি করে বাজার করে এনো, ইলিশ মাছ এনো। কিন্তু আমার আজ ভার্সিটিতে যেতে হবে, নয়তো আমিই করতাম বাজার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরানের বাবা বলে, টিউশনির টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানো যায়, তার উপর সংসার টানিস। কষ্ট করতে হয় তোর খুব, তাই না? ম্লান হাসি দিল তুরান। বাবাকে কষ্ট বুঝতে না দেওয়ার হাসি। আরে ইঞ্জিনিয়ারিং পড়া তোমার ছেলে, টিউশনের অভাব আছে? মাস শেষে অনেক টাকা আসে, চলে যায় সবকিছু ভালোভাবেই। তাড়াহুড়ো করে রওনা হয়ে টিউশনির উদ্দেশ্যে বের হলো তুরান। টিউশনি করে ভার্সিটিতে যেতে হবে। বাসে বাদুড়ের মতো ঝুলে ঝুলে একদম বোরিং হয়ে যায় সারাদিনে। চোখ বেশ জ্বলছে। রাতে রূপার জন্য ঘুম হয়নি। এত কথা কিভাবে বলে মেয়েটা? কথাগুলো শুনতেও বেশ। ভার্সিটিতে যাচ্ছেন ভ্যাবলাকান্ত মশাই? ব্যালকনির দিকে তাকায় তুরান। রূপা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাচ্ছি। আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু। আম্মু আমায় আইসক্রিম খেতে দেয় না, টনসিলের প্রবলেম বলে। এত ডাক্তারি নিয়ম কানুন কার মানতে ভালো লাগে বলুন? কি অদ্ভুত আবদার! ভেতরে কোনো সংকোচ নেই। এক নিঃশ্বাসে সব কথা বলল। তুরান কি যেন ভেবে বলল। আচ্ছা, আনবো। ঠোঁটে চিলতে হাসি ফুটে রূপার। আনবেন কিন্তু, ভুল হয়ে গেলে ভালো হবে না। আমার ফেভারিট আইসক্রিম কোনটা মনে আছে তো? জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে রূপার দিকে তাকালো তুরান। এত ভুলো মন কেন আপনার? কালকেই তো বললাম ভ্যানিলা ফ্লেভার। লেট হয়ে যাচ্ছে তুরানের, কথা বাড়ালো না। দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। বেশ বড় একখানা লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো তুরানের বাবা। তুরানের পছন্দের খাবার রান্না করা হবে, তাই এত লম্বা লিস্ট তৈরি করলো তুরানের মা। আমি এখন একা বাসায় থাকবো? ব্যঙ্গ সুরে তুরানের বাবা বলে। তো কি আমার সাথে বাজারে যাবে? আমি কি তা বলছি? এখানের কাউকে চিনি না। তুরান আগে যেখানে থাকতো ওখানে সবাইকে চিনতাম। বাচ্চা মানুষের মতো কথা বলছো কেন? তুরান এখানে আসলো মাত্র 1.5 মাস হলো, আর আমরা এখানে এই প্রথম আসলাম। আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাবা। কোনো কথা বলে না তুরানের মা।
আগের বাসায় তুরান প্রায় 2.5 বছর ছিল। ছেলের সুবাদে বাসার আশেপাশের সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তুরানের আচরণ ব্যবহার, বিশেষ করে চুপচাপ স্বভাব সবার আকর্ষণ করে। সাহেলা বেগম হসপিটালে চলে গেল। রুমে একা একা বসে কার্টুন দেখছে রূপা। হঠাৎ অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকালো রূপা। তুরানের রুমের সামনে একজন বয়স্ক লোক, হাতে বাজারের ব্যাগ। কে লোকটা? অনেকক্ষণ পর মনে পড়ল কালকে রাতে যে দুজনকে দেখেছিল তারা বোধহয় তুরানের বাবা। চেহারায় কিছুটা মিল রয়েছে। রূপা টিভি অফ করে তুরানের বাসার দিকে গেল। এত তাড়াতাড়ি বাজার করা শেষ? হাতের ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে তুরানের বাবা বলে, তোমার নাকি একা বাসায় ভালো লাগে না, তাই চলে আসলাম। হেসে দিল তুরানের মা। এই হাসির কিচ্ছু নেই, গাড়িতে গিয়েছি, গাড়িতে এসেছি, আর বাজারে লিস্ট করা ছিল তাই কম সময় লেগেছে। মুখ ফ্যাকাশে করে তুরানের মা বলল। আমি জানতে চেয়েছি এসব। দরজার আড়ালে এসে দাঁড়ালো রূপা। আড়াল থেকে তুরানের বাবা মায়ের কথা শুনছে। লোক দুজন তো বেশ মজার, ভালোই জমবে তাহলে। রূপার দরজার আড়াল থেকে বেরিয়ে বলে, আসবো। রূপার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় তুরানের মা। এসো। মুচকি হেসে রূপা রুমে ঢুকলো। একটা চেয়ার টেনে তুরানের বাবার পাশে বসলো। তুরানের মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে রূপার কাণ্ড দেখছে। বাজার থেকে পত্রিকা এনে গভীর মনোযোগে পড়ছে তুরানের বাবা। একজন মানুষ এসে যে তার পাশে বসলো সে খেয়ালও নেই। বাবা কি পড়ছো? হতভম্ব হয়ে রূপার দিকে তাকায় তুরানের বাবা। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মেয়েটা কে? তুরান কি তাদের না জানিয়ে বিয়ে করলো? তুরানের মা এসে তুরানের বাবার পাশে দাঁড়ালো। দুজনই হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপার দিকে। বিস্ময় কাটিয়ে তুরানের মা বলে, কে তুমি? সাহেলা বেগমকে চিনেন না? এ বাসার মালিক, আমি ওনার মেয়ে। ও বাবা মানে? হেসে দিল রূপা। বাবা মানে বোঝেন না? নড়ে চড়ে বসে তুরানের বাবা বলল। আমায় বাবা ডাকলে কেন সেটা বলো। মুখ ফ্যাকাশে করে রূপা বলে, তো বাবার বয়সী মানুষকে কি ডাকে? বাবার বয়সী মানুষকে বাবা ডাকে, এটা তোমাকে কে শিখিয়েছে? মাথা নিচু করে ফেলল রূপা। তুরানের মা শক্ত গলায় বলে, তুরানের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আবার কি? ভ্যাবাচাকা খেয়ে যায় তুরানের বাবা। মেয়েটাকে দেখতে তো যথেষ্ট ম্যাচুরিট মনে হয়, কিন্তু কথাগুলো অদ্ভুত। আরে আমার বাবা আজিজ চৌধুরীরও আপনার মতো গোঁফ চুল, তাই আপনাকে বাবা ডাকলাম। তুরানের বাবা মা নিজেদের সামলে নেয়। তুরান আসলে সবটা জানা যাবে। তুরান আর যাই হোক মিথ্যা বলবে না, সে ভরসা তুরানের উপর আছে। রূপা আবার বলে, আম্মু তো ডাক্তার, সে হসপিটালে। আব্বু ইঞ্জিনিয়ার মানুষ, সে তার কাঁধে। আমি একার রুমে কার্টুন দেখলাম, হঠাৎ আপনাদের দেখতে পেলাম, তাই আড্ডা দিতে আসলাম। তুরানের বাবা বলে, কিসে পড়ো তুমি? মা বলেছে আমি মেডিকেলে পড়ি। ফিক করে হেসে দেয় তুরানের বাবা। মাথায় গন্ডগোল বোধ হয়। তুরানের বাবার সাথে এক নাগারে কথা বলেই যাচ্ছে রূপা। তুরানের মা রান্নাঘরে বেশ ভালো খাতির জমে উঠেছে। রূপার কথাগুলো বেশ ভালোই লাগছে তুরানের বাবার কাছে। রান্নাঘর থেকে রুমে এসে তুরানের মা বলে, বেশ ভালোই তো আড্ডা চলছে। রূপা বলে, মা আসো, তুমিও আড্ডা দাও। আরে এত চমকানোর কিছু নেই, রূপার মায়েরও বোধ হয় তোমার মতো গোপ তুল আছে, তাই তোমায় মা ডাকছে, তাই না রূপা? রূপা অট্ট হেসে বলে। হ্যাঁ তাই। রাগান্বিত কণ্ঠে তুরানের মা বলে, আমার গোঁফ চুল আছে তাই না? কি তোমার চুল নেই? রাখো তোমার ফাজলামি। তুরানের মায়ের পেছনে পেছনে রান্নাঘরে যায় রূপা। তুরানের মা মাংস রান্না করছে। রূপা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে বলে, আমি মাংস রান্না শিখবো। রূপার কথা এখন আর সিরিয়াস হচ্ছে না তুরানের মা। মেয়েটার হয়তো মাথায় প্রবলেম রয়েছে। তুরানের মায়ের পাশে দাঁড়িয়ে নানান রকমের গল্প জুড়ে দিল রূপা। রূপার কথা শুনে মাঝে মাঝে অট্টহাসিতে ফেটে পড়ে তুরানের মা। রান্নায় সাহায্য করছে রূপা। তুরানের মা বেশ অবাক হয়ে গেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে অপরিচিত কারোর সাথে মিশতে পারে। মেয়েটা বেশ মিশুক। সারা দুপুর তুরানের মায়ের সাথে রান্নাঘরে কাটিয়ে দিল রূপা। আরে মেয়ে, তোমার হাতে আগুনের আঁচ লাগবে তো। না না, কিচ্ছু হবে না আমার। রূপা নাছোড় বান্দা, রান্না শেষ হওয়া অবধি রান্নাঘরেই ছিল।
আম্মু এখনো আসছে না। একা একা বাসায় আমার একদম ভালো লাগে না। রান্না শেষে ক্লান্ত হয়ে গেছে তুরানের মা ক্লান্ত স্বরে বলে। দুপুরে না খেয়ে বাসায় যেতে পারবে না। না না গো, আম্মু মারবে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় তুরানের বাবা। তুরান বাসায় ফিরেছে, চোখে মুখে ক্লান্তির চিহ্ন। তুরানকে দেখেই উৎকণ্ঠিত গলায় রূপা বলে। রূপাকে বাসায় দেখে অবাক হয়ে যায় তুরান। বাবা মা কি ভেবেছে কে জানে। হাতের ইশারায় রূপাকে চুপ থাকতে বলে তুরান। চাপা কণ্ঠে বলে। চুপ একদম।